আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে বলা আছে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। ঠিক আছে, এখন এখান থেকে আলোচনা শুরু করবো। দেখো, গণিতের চারটি মৌলিক প্রক্রিয়ার চিহ্ন হলো কি? যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এমসিকিউ পরীক্ষা আসবে। গণিতের মৌলিক প্রক্রিয়া চিহ্ন কয়টি? চারটি। এক নম্বরে যোগ, দুই নম্বরে বিয়োগ, তিন নম্বরে গুণ, চার নম্বরে ভাগ। ঠিক আছে, বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। খেয়াল লাগবে এগুলো, এটি পরে বুঝতে হবে। কিন্তু পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, আর বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা, মানে ধনাত্মক চিহ্ন থাকতে পারে, ঋণাত্মক চিহ্ন থাকতে পারবে, এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগ এবং বীজগণিতের রাশির যোগ বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। এই অধ্যায়ে চিহ্নযুক্ত রাশির গুণ, ভাগ এবং বীজগণিতের রাশির গুণ ও ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবো? এই যে বীজগণিতের রাশির গুণ ও ভাগ করতে পারবে, তারপরে বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে পারবে। এখন আসো আমরা 4.1 বীজগণিতীয় রাশির গুণ। দেখো, এখানে বলা আছে গুণের বিনিময় বিধি। আমরা জানি 2 গুণ 3 সমান সমান 6, আবার 3 গুণ 2 তাও কি সমান সমান 6। 2 দিয়ে 3 গুণ করলে 6 হবে, আবার 3 দিয়ে 2 গুণ করলে তাও 6 হবে। সুতরাং 2 গুণ 3 সমান সমান 3 গুণ 2, যা গুণের বিনিময় বিধি। এটার নাম গুণের বিনিময় বিধি। দেখো, এখানে কি বলা আছে, এ কমা বি যে কোনো দুটি বীজগণিত রাশি হলে এ গুণ বি সমান সমান বি গুণ এ, অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, তা সাধারণ বিনিময় বিধি। ঠিক আছে, এই যে এ গুণ বি, বি গুণ এ, এখানে একটা গুণ্য একটা গুণক স্থান পরিবর্তন করে, আবার বি গুণই লাগলে গুণ্য গুণকের জায়গায় গুণকের জায়গায় গুণ্য, গুণ্যের জায়গায় গুণক স্থান বিনিময় করলে মানে কোনো পরিবর্তন হয় না, বা গুণফলে কোনো পরিবর্তন হয় না। খেয়াল রাখবা। গুণের সংযোগ বিধি খেয়াল করো। 2 into 3 বা 2 গুণ 3 গুণ 4 সমান সমান কি? এই 2 দিয়ে 3 গুণ করলে 6 হবে, আর এই গুণ 4 থাকছে কত? 24। আবার যদি দুইটা আলাদা করি, 2 গুণ 3 গুণ 4 বা 2 into 3 into 4, ইংলিশে বলতে পারো, বাংলায় বলতে পারো, বাংলায় আমরা বলি সেটা সুবিধা হবে। সমান সমান 2, আর 3 সাথে গুণ করলে 3 7 12, আর 2 কত আসবে? এই 24। ঠিক আছে, সুতরাং 2 গুণ 3 গুণ 4 সমান সমান 2 গুণ 3 গুণ 4, যা গুণের সংযোগ বিধি। খেয়াল রাখবা। তারপর দেখো কি বলছে, এবার 3 চলকের এ বি সি যে কোনো 3টি বীজগণিত রাশির জন্য যে এ গুণ বি বা এ ইন্টু বি গুণ সি, এ গুণ বি গুণ সি, যা গুণের সংযোগ বিধি। ঠিক আছে, এই সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে কি? সংখ্যা প্রতীক দ্বারা। এখানে দেওয়া আছে কি? অক্ষর প্রতীক দ্বারা। খেয়াল করো, 2 3 4 এগুলো সংখ্যা প্রতীক, আর এ বি সি এগুলো হচ্ছে অক্ষর প্রতীক। ঠিক আছে, খেয়াল রাখবা। গুণের সূচক বিধি আমরা জানি এ গুণ এ সমান সমান এ স্কয়ার, মানে গুণে বেলায় পাওয়ার যোগে যায়। এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। এ 2 মিলে একটা বাঁচবে, গুণে বেলায় এই 1 আর 1 যোগ করলে 2 হবে। ঠিক আছে, তাহলে এ গুণ এ গুণ এ 3টা, তাহলে এ কিউব লেখা যাবে। এভাবে এ গুণ এ গুণ এ গুণ এ, তাহলে 4টা এ গুণ করলে কত হইব? এর পাওয়ার 4। সুতরাং এ স্কয়ার আর এর পাওয়ার 4, এই জায়গায় দেখো এ স্কয়ার পরিবর্তে লাগছে কি এ গুণ এ, আবার এ পাওয়ার 4 এর পরিবর্তে লাগছে কি এ গুণ এ গুণ এ গুণ এ, 4টা এ। আবার একসাথে ব্র্যাকেটে উঠে দিয়া ব্যাটি লাগলে এখানে আসবে 6টা এ। তারপরে এই 6টা এ আসবে কি একটা, আর প্রত্যেকটা পাওয়ার 1 1 যোগ করলে 6 আসবে। ঠিক আছে, আর ভাঙা লাগলে এই যে এইটা থেকে লেখা যাবে এই 2 মিলে একটা বসছে, আর কি এই এর পাওয়ার 2 আর এর পাওয়ার 4 এখানে যোগ আকারে দেওয়া হয়েছে। ঠিক আছে, সাধারণভাবে এ টু দ্য পাওয়ার m গুণ এ টু দ্য পাওয়ার n সমান সমান এ টু দ্য পাওয়ার m প্লাস n। এ কিন্তু সূত্র মনে রাখতে হবে। আমি আবার বলছি, এ টু দ্য পাওয়ার m গুণ এ টু দ্য পাওয়ার n সমান সমান এ টু দ্য পাওয়ার m প্লাস n, যেখানে m n যে কোনো স্বাভাবিক সংখ্যা, মানে এটা পরিবর্তনযোগ্য। এই m এর জায়গায় 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, z থাকতে পারে, এমন স্বাভাবিক সংখ্যা হবে, এগুলো পরিবর্তনশীল।
এই প্রক্রিয়াকে গুণের সূচক বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, এগুলো বলা সূচক, যে উপরে পাওয়ার আকার যেগুলো থাকে এগুলো বলা সূচক। ঠিক আছে, খেয়াল রাখবা। আবার এই যে এ কিউব ফার্স্ট ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, তাহলে এ কিউব হোল স্কোয়ার, এটা বাংলা লেখা দেবো এ কিউব গুণ এ কিউব সমান সমান এই যে এই দুটো মিলে একটা বসবে, আর গুণে বেলা 5 যোগ দেবো সূচক বৃদ্ধি অনুযায়ী 3 যোগ 3 6 হয়ে যাইব। ঠিক আছে, এবার এইভাবে লেখা যায়। এটা তো আবার 3 গুণ 2 3 দুগুণে 6 তাও লেখা যাবে। সাধারণভাবে এটা তো পাওয়ার এম হোল পাওয়ার এন, ক্যালকুলেটরের সূত্র সাধারণভাবে এ টু দ্য পাওয়ার এম হোল পাওয়ার এন সমান সমান এ টু দ্য পাওয়ার এম এন। ঠিক আছে, এটা কিন্তু সূত্র। তারপরে গুণের বন্টন বিধি আমরা জানি 20a প্লাস বি, এই 20a প্লাস বি কথা অর্থ এখানে দুইটা বি আছে, তাহলে a প্লাস বি যোগ a প্লাস বি একটা লেখা যাবে। যেমন এই 2x সমান সমান কি লেখা যায় x প্লাস x, এটা গুণাকার থাকলে যোগ আকারে লেখা যায়। তদ্রূপ এখানেও 20a প্লাস বি গুণাকারে আছে, এখানে যোগ আকার 2 লাগছে। ঠিক আছে, আবার এই যে এই দুইটা মিলে a একটা মধ্যে নিয়ে গেছে, আবার এই যে বি দুইটা একটা মধ্যে নিয়ে গেছে। ঠিক আছে, a যোগ করলে 2a, আবার বি যোগ করলে 2b। ঠিক আছে, আবার ভাষার চিত্র হতে পাই। দেখো এখানে ভাষার একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদেরকে এখন বেসিক বুঝতে হবে। এ বি ই এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি ই এফ মানে কি এই যে এটা, এটা চিত্র দুইটা, একটা অংশ একটা অংশ। আবার এ বি সি ধরলে তখন হবে একটা, কিন্তু দুটো ভাগ করে নিচ্ছে যাবে। তাহলে এ বি ই এফ নাকি এই প্রথমটা আয়তক্ষেত্রের ক্ষেত্রসূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে এই বড়টা হচ্ছে কি এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে ছোট দুইটা আছে এই যে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি বিই, এই যে গুণ দিচ্ছে, তারপর প্রস্থ হচ্ছে কি এই যে এ বি। ঠিক আছে, সমান সমান দিয়া এই যে আবার দৈর্ঘ্যের মান দেওয়া আছে, মাঝখানে কি দেওয়া আছে এই যে। ঠিক আছে, এটাই বসবে। তাহলে এই বির মান এ গুণ দিয়া এ বির মান দেওয়া আছে কত, ওই জায়গায় 2 দেওয়া আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 গুণে সমান সমান কি 2a। ঠিক আছে, আবার ECDF দেখো আগে আছে এ বি ই এফ, আবার ECDF, এবার এই আয়তক্ষেত্র নিয়ে কাজ করবো। ক্ষেত্রফল কিন্তু কি ECDF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। খেয়াল রাখবার সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি এই যে এটুকু ইসি, আবার প্রস্থ কি এই যে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এটুকু সিডি। তাহলে এই ইসির মান দেওয়া আছে কত এখানে, এই যে ইসির মান বি, আবার এই সিডির মান দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে কত 2, লেখা যাবে 2 গুণ বি গুণে আবার গুণ করলে 2b। সুতরাং এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমস্যা লেখা যাবে কি এই যে এ বি ই এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ECDF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই যে এ বি ই এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে কত আমরা 2a, তারপরে ECDF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে কত আমরা এখানে 2b। ঠিক আছে, যে রুকের পরিবর্তে লাগছে কি এই 2a, এই যোগ চিহ্নটা এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, আর এই রুকের ক্ষেত্রফল হয়েছে কত আমরা 2b। ক্লিয়ার? আবার ABC আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবার পুরোটা আমরা এবার এই যে এদেরটা রাখবো না, এ বি সি ডি পুরোটা তুমি একটা, আগে ছিল আলাদাভাবে দুইটা, এ বি ই এফ একটা, ECDF একটা। এবার আমরা কি এ বি সি ডি একটা ধরুন। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপরে দৈর্ঘ্য কি আছে এটার এই যে BC পুরোটা ধরলে এই পুরোটা কি BC হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ কি হবো তুমি এবি ধরতে পারো, সিডি ধরতে পারো, যেটা ধরলে হইব প্রস্থ কি এবি। এখন দেখো এই জায়গায় লাগছে কি এই যে এবি রে আগে নিয়ে গেছে, আর এই বিসির পরিবর্তে বাংলায় লেখা যায় দুইটা, এই যে বিসি আছে পুরোটা, এই যে পুরোটা মান কি বিসি, বিসির বাংলায় লেখা দেব এই যে বিই যোগ ইসি। ঠিক আছে, দেখো লাগছে এই যে এই বিসির পরিবর্তে লাগছে কি বিই যোগ ইসি, এই যে সাইড নোট দেওয়া দিচ্ছে, কিন্তু এই লাইনটা থেকে লাগছে। এখন দেখো বির মান লেখা যাব, এ বির মান আছে 2, বির এখানে বির মান আছে এ, আর ইসির মান আছে বি। ঠিক আছে, মাঝখানে যোগ চিহ্ন বসা দিচ্ছে, পরে 2 ইন্টু এই যে এ প্লাস বি। আমার কিন্তু প্রমাণটা হয়ে গেছে যে 2 ইন্টু এ প্লাস বি সমান সমান কি 2a প্লাস 2b। এই যে উপরে প্রমাণটা ছিল আমাদের, এই প্রমাণটা কিন্তু করে দেখাইছে, এই যে এটা সমান সমান এই প্রমাণটা দেখাইছে এই যুক্তির মাধ্যমে। ঠিক আছে, সুতরাং m ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট সমান সমান এম এ প্লাস এম ই প্লাস এম সি প্লাস ডট ডট। এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়।
ঠিক আছে, খেয়াল রাখবা। 4.2 তিনযুক্ত রাশির গুণ। আমরা জানি 2কে 4 বার নিলে দেখো 2 যোগ 2 যোগ 2 যোগ 2 মানে 4টা গুণ করতে পারো। 2 দিয়ে 4 গুণ করলে 8 হইব, আবার সাইডে একটু যোগ করলেও 8 হবে। এই যে 2 গুণ 4 8, আর একটু যোগ করলেও 8 হবে, আবার 2 গুণ 4 করলেও 8 হবে। ঠিক আছে, এখানে বলছে, এখানে বলা যায় যে 2কে 4 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ 2 গুণ 4 করলেও 8 হইব, আর এই সাইডে একটু যোগ করলেও কি 8 হবে। দুটো নিবে দেওয়া হয়েছে, যোগটা দেওয়া হয়েছে, গুণটা দেওয়া হয়েছে। যে কোনো বীজগণিত রাশি এ ও বি এর জন্য এ গুণ বি সমান সমান কি এ বি, একটা যুক্তি বা সূত্র বলতে পারো। এ গুণ বি সমান সমান কি, এ দ্বারা বি গুণ করলে এ বি হবে। আবার -2 বা -2 ইন্টু 4 বা -2 গুণ 4 গুণ করলে কি হবে, দেখা যাবে কি আছে, এই -2 যোগ -2 যোগ -2 যোগ -2, দেখো এখানে মাইনাস কয়টা সমান সমান লাগছে, -8। আবার কি করছে, এই যে এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেছে, এবারে এই 2 গুণ 4 ভিতরে লাগছে, তাহলে সাইড দিয়ে গুণ 8, এটা ভাঙা এই 2 গুণ 4 লেখা যাবে, মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রয়ে গেছে। মানে এটা একটা নিয়ম, গুণ করে তুমি এই যে -2 আর 4 প্লাস মাইনাসে মাইনাস, সাইড দিয়ে গুণে 8 হবে, এখানে আর ভাঙে ভাঙে আলাদা হবে, দেখা যাচ্ছে বোঝার সুবিধার্থে, আর কিছুই না। -8 আর এই মাইনাসটা এখানে রয়ে গেছে, 8এর ভাঙা লেখা যাবে ব্র্যাকেটের ভিতরে 2 গুণ 4, অর্থাৎ -2 গুণ 4 বা -2 ইন্টু 4 সমান সমান -2 ইন্টু 4 সমান সমান -8। ঠিক আছে, সাধারণভাবে -a ইন্টু বি সমান সমান -a ইন্টু বি সমান সমান -ab, এটা 2 নম্বর সমীকরণ। আবার a ইন্টু -b সমান সমান -b ইন্টু a গুণের বিনিময় বেদি। এখন দেখো মাইনাসটা রেখে দিচ্ছে ব্র্যাকেটের বাইরে, বি ইন্টু এ মাইনাস রেখে দিচ্ছে, এর আগে নিচ্ছে, বিটা পরে দিচ্ছে, সাদাই লাগছে, তাহলে কি মাইনাস এ দিয়ে বেরিয়ে গুণ করলে কি হবে এ বি, এ ইন্টু বি মানে কি এ বি মাইনাস এ বি। সুতরাং এ ইন্টু -b সমান সমান -a ইন্টু বি সমান সমান -ab, 3 নম্বর সমীকরণ। আবার লাগছে কি -a ইন্টু -b, এখানে এই মাইনাস একটা রেখে দিচ্ছে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -a ইন্টু বি। 3 নম্বর সূত্র অনুযায়ী, সমীকরণ অনুযায়ী, 3 নম্বর সমীকরণ অনুযায়ী মাইনাসটা বেড়ে গেছে, মাইনাস কমন নিয়ে a ইন্টু বি, 2 নম্বর সূত্র অনুযায়ী, সমীকরণ অনুযায়ী আর কি, মাইনাস এই মাইনাসটা বেড়ে গেছে, এদের বেরিয়ে গুণ করলে কি এ বি, তাহলে -ab। আবার এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2ab হবে। দেখো এখানে কথা বলা আছে, খেয়াল করতে হবে আমাদেরকে, -x এর যোগাত্মক বিপরীত কি x, -x এর যোগাত্মক বিপরীত কি x, আবার x এর বিপরীত যোগাত্মক হবে কি -x। এখানে বলছে -x এর যোগাত্মক বিপরীত কি হবে, শুধু x, খেয়াল রাখবা। অর্থাৎ -a ইন্টু -b সমান সমান কি ab, 4 নম্বর সমীকরণ দিছে। লক্ষ্য করি, খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। খেয়াল করে, এই জায়গায় এটা বলে আর ক্লিয়ার হয়ে যাবে, এই যে প্লাসে প্লাসে প্লাস, এটা মিলে গেছে, হ্যাঁ এই নিয়মটা মিলে গেছে। একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে, এই যে প্লাসে প্লাসে প্লাস। আমার বলতে কি বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে, যেমন কি এটা, এর সাথে এটা মিলে গেছে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস। আমার দেখেন এটা বলা আছে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে আমাদের কি এই যে এই দুইটাই প্রথম দুইটাই এই সূত্রটা ফলো করে যে একই চিহ্নযুক্ত দুই রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস। ঠিক আছে, আর বিপরীত চিহ্নযুক্ত দুই রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 1 নম্বর শর্তের জন্য উপরের দুইটা, আর 2 নম্বর শর্তের জন্য নিচের দুইটা। তাহলে তোমাদেরকে এটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে। আমি আবার পরে শুনাই, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে। তোমাদের মেমোরি দেওয়া আছে, সেখান থেকে ভালোভাবে মুখস্থ করে রাখতেই হবে। এই 2টা মান আর এই মান 4টা মুখস্থ করতে হবে। দেখো 4.3 কি বলছে, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, আবার একপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ আছে, এগুলো পর্যায়ক্রমে আমরা পাবো। আমরা এই মুহূর্তে করবো কি
একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, মানে গুণ্য এক পদ আর গুণক এক পদ। দুটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের বিনিময়ে গুণ করতে হয়। উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচকের নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়। দেখো উদাহরণ 1, 5x² y টু দ্য পাওয়ার 4কে 3x² y³ দ্বারা গুণ করো। দেখো তাহলে প্রথমে 5x² y টু দ্য পাওয়ার 4 বসেছে, এই গুণ করা মানে কি এই মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে, তারপরে 3x² y³। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলা গুণ করব। এই যে 3 আর 5 গুণ করলে এখানে গুণ আকারে রাখছে। ঠিক আছে, তুমি সরাসরি করতে পারো, নিচে লাইন এই লাইন লিখতে পারো, যে লাইন না লিখতে চাও কিভাবে করতে পারো। 5 আর 3 গুণ করলে 3 5 15, এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2, তাহলে গুণের নিয়মে সূচকের বিধি অনুযায়ী 1 2 মিললে একটা বসবে। ঠিক আছে, আর পাওয়ার এই 2 আর এই 2 যোগ করলে কত হইব, 1 2 মিলে একটা বসবে, পাওয়ার যোগ দিয়ে দেব। এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2 যোগ করে কত 2 2 4 দিব। আবার এনে y পাওয়ার 4, এনে y পাওয়ার 3, তাহলে y 2 মিললে সূচকের নিয়ম অনুযায়ী y 2 মিলে একটা বসাবা। আবার এই যে y এর পাওয়ার এনে 4, এনে y এর পাওয়ার 3, 3 যোগ করে কত হইব 7 হবে। দেখো এখানে বলা আছে সূচকের নিয়ম অনুযায়ী, ভিত্তি 2 মিলে একটা বসবে, গুণের বেলা পাওয়ারটা যোগ হয়ে যাবে। যেমন x 2 মিলে একটা পড়ছে, x এর পাওয়ার এনে 2, এনে 2 যোগ করলে 4 হয়ে গেছে। y এনে y এর পাওয়ার 4, এনে y এর পাওয়ার 3, আর 2 মিলে একটা পড়ছে, এই 4 আর 3 যোগ করলে y এর পাওয়ার 7 হয়ে গেছে। এটাই কিন্তু নির্ণয় গুণফল কি লাগছে 15 x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 7। এবার উদাহরণ 2 আলোচনা করব, খেয়াল করো। 12a² xy² কে -6ax³ b দ্বারা গুণ করো। সমাধানে কি লাগছে, প্রথম পথে উঠেছে, গুণ দিয়ে দ্বিতীয় পথে উঠেছে। ঠিক আছে, মাইনাস চিহ্ন থাকলে তোমার ব্র্যাকেট দিতে পারে, না দিলেও সমস্যা নেই, গুণ তো আছে মাঝখানে। এখন আমরা প্রথমে চিহ্নের কাজ করব। এই জায়গায় আছে প্লাস, কোনো চিহ্ন নাই মানে কি 12 পিছনে প্লাস, এই জায়গায় আছে কি 6 পিছনে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে। আমরা এই যে চিহ্ন রাখলাম, এই যে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, এই চিহ্ন দিয়ে এখানে মাইনাস লাগবা। ঠিক আছে, এই যে এখানে মাইনাস লাগবা। আবার 12 গুণ করলে 6 দ্বারা 6 12 72 লাগবা। ঠিক আছে, তারপরে এবার আমরা এর কাজ করব। এনে এর পাওয়ার 2, এনে এর পাওয়ার কিছু নাই মানে মনে 1 আছে, তাহলে এই 2 মিললে একটা বসবে। এনে এর পাওয়ার 2, এনে এর পাওয়ার কিছু নাই মানে 1, 2 আগে যোগ করলে কত দেবো 3, তাহলে এর পাওয়ার 3 বা 3 লিখতে পারো। এবার বির কাজ করো, দেখো এখানে শুধু একটা বি আছে, এখানে কোনো বি নাই, তার জন্য কি বিটা আগে বসাই দিয়েছি। ঠিক আছে, তাহলে আবার এক্স এর কাজ করব। এখানে এক্স এর একটা এক্স আছে, এখানে এক্স এর পাওয়ার 3 আছে, তাহলে 1 2 মিললে একটা বসবে, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এনে এক্স এর পাওয়ার 3, এনে কিছু নাই মানে এক্স এর পাওয়ার 1 ধরতে হইব, 3 লোক 1 যোগ করে কত হইব 4, এক্স এর পাওয়ার 4। এবার ওয়াই কাজ করো, দেখো এখানে y² আছে, এখানে কোনো y নাই, তাহলে y² বসে যাবে। এই তো y² বসে গেছে। নির্ণয় গুণফল -72 a³ b x টু দ্য পাওয়ার 4 y²। ঠিক আছে, এই ছিল আজকের এই পর্যন্ত আলোচনা। তোমরা সুন্দর করে ক্লাসটা দেখো, প্রশ্নগুলো বুঝে প্র্যাকটিস করো, বেসিক ধারণা ভালোভাবে বুঝে নাও। আর ভিডিওটা লাইক করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে শিখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।